গত মাস 10 তারিখে কতুলপুরে বামুনারি মোড় কাছে একজন প্রশান্ত মাহান্তি আছেন, ওনার বাড়িতে চুরি হয়েছিল। উনি তখন বাড়িতে ছিলেন না। দেখা গেছিল ওনার বাড়ি থেকে কিছু সোনা গয়না আর প্রায় 50,000 টাকা ক্যাশ চলে গেছিল। তখনই আমরা কেস করে তদন্ত নেমে পড়েছিল। বিভিন্ন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর ম্যানুয়াল সোর্স ইউজ করছিলাম। তার মাঝখানে আবার দেখা গেল যে সেই প্যাটার্নে একটা জয়পুরে একটা ইনসিডেন্ট হলো গত এই মাসে 5 তারিখে। এটা চুরি হয়েছিল। জনার্দন গোড়াই আছেন জয়পুর হাটতলা। দেখা যাচ্ছে যে ওনারও বাড়ি বন্ধ ছিল, উনি ছিলেন না। আর রাত্রিবেলা সেই প্যাটার্নে চুরি হয়েছিল। তখন আমরা যেহেতু লেগেই ছিল, আমরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট থেকে আমরা আইডেন্টিফাই করলাম যে দুটাই ইনসিডেন্টে কমন ব্যক্তির ইনভলভ রয়েছে। আর তারপর আমাদের দুটা থানায় মিলে জয়েন্ট রেড করলো। আর রেড করে পরপর দুজনকে ধরলো। একজনের নাম আছে কতুলপুরে যা লোককে অ্যারেস্ট হয়েছে, ওর নাম আছে আব্দুল খান পিরকি, এর বাড়ি পুলিশর। আর জয়পুরে যা লোক ধরা পড়েছে ওর নাম আছে মতিউর রহমান মন্ডল। এদের সঙ্গে একটা লোক ছিল, এরাই গ্যাং দুটা চুরি করেছে। আর দুটাই ইনসিডেন্ট হয়েছিল। ইনসিডেন্ট মধ্যে আমরা যা পুরো চুরির গয়না আছে আর ক্যাশ আছে আমরা কিন্তু রিকভার করতে পেরেছি। আমরা কতুলপুরের যে কেসে আমরা 42 গ্রাম সোনার যা জুয়েলারি আছে আমরা রিকভার করতে পেরেছি এবং 50,000 টাকা যে চুরি হয়েছিল রিকভার করে নিয়েছি। সিমিলারলি জয়পুরে আমরা প্রায় 29 গ্রাম যা সোনার জুয়েলারি চুরি হয়েছিল আর 35,000 টাকা যে চুরি হয়েছিল ওটা আমরা রিকভার করতে পেরেছি। এদেরকে 5 দিনে পুলিশের রিমান্ড নেওয়া হয়েছিল। এখনো তদন্ত চলছে। আমরা 3rd এখনো আমরা শীঘ্রই ধরব। এদেরকে গ্রেফতার করা হয়েছিল 11 তারিখে গ্রেফতার করা হয়েছিল দুজনকে। আর রিকভারি প্রসেস আমরা আমরা রিকভারি করেছি, কালকে পুরো রিকভারি হয়ে গেছে। হ্যাঁ, একজন আর জড়িত আছে, যেহেতু এখনো ইনভেস্টিগেশন কেস আন্ডার ইনভেস্টিগেশন আছে, সেই জন্য করা যাবে না, কিন্তু আমরা আইডেন্টিফাই করে নিয়েছি, ওটা ধরা